এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমরা তো স্বৈরাচার বলি শেখ হাসিনাকে, যেটা কিনা আমরা দীর্ঘ 17 বছর ধরে দেখি নাই, সেটা আমরা এখন দেখতেছি। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটা কিন্তু একটু অস্পষ্ট, একটু মনোযোগ দিয়ে মোবাইলের স্পিকারটা একটু কানের দ্বারা নিয়ে ধরে শুনবেন যে আসলে কথাগুলো কি বলে। তারপরে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই কথাগুলো একটু শুনবেন। তো প্রথমেই কিন্তু ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখেন। কথাগুলো কি কথাগুলো বলে স্পষ্টভাবে একটু শোনার চেষ্টা করুন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক প্রয়োজন, আপনাদের জন্য এবং দেশের জন্য অনেক প্রয়োজন, আপনাদের সচেতন হওয়ার জন্য অনেক প্রয়োজন। একটু কষ্ট করে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করবো আমি। কে ডাকছে কে না ডাকছে সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। আজকের থেকে আপনারা খান্না দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খান্না উঠাবে। কেউ বাধা সৃষ্টি করলে তাকে কুচিত প্রতিহত করবো, তাকে তার অনেক প্রচারণ দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে এসে পাঠাচ্ছেন না। আমাদের কাজ আমাদেরকে করতে দেন। কি শুনছেন তো ভালোভাবে? খুব সুন্দরভাবে কথাগুলো শুনতে পারছেন? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমরা তো স্বৈরাচার বলি শেখ হাসিনাকে। 17 বছর ধরে স্বৈরাচার মানে আমাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার করছে। আচ্ছা, আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে বা আপনারা একটু বলতে পারবেন যে গত 17 বছর ধরে প্রকাশ্যে ক্ষমতায় থাকার পরে এত অত্যাচার জুলুম নির্যাতন করার পরে এত ক্ষমতা তাদের, সকল পুলিশ প্রশাসন সব কিছু তাদের হাতের মুঠে থাকার পরও প্রকাশ্যে এমন কোনো দিন হয়েছে তারা প্রকাশ্যে মানে মাইক নিয়ে আহ, সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে তারা চাঁদা দাবি করছে, এরকম কোনো ঘটনা মানে গত স্বৈরাচারের আমলে দেখতে পারছেন? যদি পারেন তাহলে অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? দয়া করে একটু কমেন্ট বক্সে জানাবেন, এবং তার যদি কোনো প্রমাণ থাকে তাহলে একটু দিবেন। আমি তাদের সাফাই গাইতেছি না, আমি আমি আপনাদেরকে বুঝাইতেছি যে কোন লেভেলের চইলা গেছে দেশটা, দেশটা কোন লেভেলের চলে গেছে। আজকে আমরা মানে এই যে এই কর্মকাণ্ডগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এগুলা থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারবো। কোনো কোনো মানুষ, কোনো হিতাহিত জ্ঞানালা, কোনো বিবেকবান মানুষ, কোনো দেশপ্রেমিক মানুষ, তারা কখনো এগুলা দেখে কিভাবে তাদেরকে আবার সাপোর্ট করে, এগুলা দেখার পরে কিভাবে তাদেরকেই সাপোর্ট করে, মানে আমার বুঝে আসে না। কোনো দেশপ্রেমী, কোনো হিতাহিত বিবেকবান মানুষ কিভাবে এগুলো দেখার পরে তাদেরকে সাপোর্ট করে? ভাই একটু বলবেন প্লিজ। যেটা কিনা আমরা দীর্ঘ 17 বছর ধরে দেখি নাই, সেটা আমরা এখন দেখতেছি। তারা মনে হয় ক্ষমতায় চলে আসলে কি করবে, তারা যদি ক্ষমতায় চলে আসে ভাই কি করবে, জাস্ট একটু মানে কল্পনা করুন, একটু একটু কল্পনা করুন, একটু চোখ বুঝে একটু কল্পনা করুন। ধরেন এই মুহূর্তে তাদের ক্ষমতা, সকল পুলিশ প্রশাসন আওয়ামী লীগের মতো সব কিছু তাদের, তারা কি করতে পারবে একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন। আপনারা বিবেকবান মানুষ, আপনারা দেশপ্রেমিক, আপনাদের নৈতিক জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা চিন্তা ভাবনা করেন আগামীতে কি করবেন আপনারা। আগামীতে আজকে যারা অনেকেই আছে তাদেরকে ভালোবাসে, তাদেরকে বিশেষ করে একটা ব্যক্তির জন্য তাদের দলটাকে ভালোবাসে, ঠিক আছে? একটা ব্যক্তির জন্য তাদের দলটাকে ভালোবাসে, বা আহ, আহ, পূর্বের পারিবারিকভাবে তাদের দলটাকে ভালোবেসে আসছে, কিন্তু তারা সেই ভালোবাসাটা এখনো কাজ করে। ভাই সেই ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আপনারা দেশটাকে মানে কাদের হাতে তুলে দিতে চান, কাদের হাতে তুলে দিতে চান একটাবার কল্পনা করেন। বিবেকবান মানুষ আপনারা, দেশপ্রেমিক মানুষ, নৈতিকতার জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। ধন্যবাদ সকলকে।